আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আমরা চলে আসলাম ইংলিশ লিটারেচারের যে পার্টটি আমরা মিস করেছিলাম। পার্টটি হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের আমরা হচ্ছে এখানে প্রায় ছয়জনের ছয়জন সাহিত্যিকের গল্প আমরা পড়ার কথা ছিল। তো সেখানে আমরা দ্য রোমান্টিক পিরিয়ডের উইলিয়াম ওর্ডসওয়ার্থ, স্যামুয়েল এস্টেট কলারেজ, স্যামুয়েল টেইলর কলারেজ, জেন জেন অস্টেন, লর্ড বাইরন, পার্সি বিশি শেলি এবং জন কিটসের পড়ার কথা ছিল। তো সবগুলো পড়া হলো। আমাদের জন কিটস মিসিং ছিল, কারণ পিডিএফ ফাইলে একটু মিস্টেক ছিল, আমাদের একটি ফাইল মিসিং ছিল। তো এখন আমি শুরু করতে যাচ্ছি জন কিটসের সাহিত্য বিষয় নিয়ে আলোচনা। তো জন কিটসের যে আলোচনা শুরুতে আমি জন কিটসের পিডিএফ ফাইলটি ওপেন করি। এটা জন কিটসের পিডিএফ ফাইল আমার। এই ফাইলটি হচ্ছে সংগ্রহ করেছি আমি এস শামীম আহমেদ স্যারের লেখা এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, যে বইটি বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার এবং ব্যাংক পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। তো সেখানে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি জন কিটস। তার জন্ম 1795 সালে, মৃত্যু 1821 সালে। তার উপাধিসমূহ: পোয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি, চিরসুন্দরের কবি; উইসপার অফ বিউটি, সৌন্দর্যের পূজারী। এরপরে রয়েছে পোয়েট অফ সেনসু, আচ্ছা উচ্চারণগুলো একটু কষ্টদায়ক, আমি দেখছি যে পোয়েট অফ সেনসুসনেস, ইন্দ্রিয় পরায়ণতার কবি। আবার রয়েছে এ পিওর অফ পোয়েট, বিশুদ্ধতার কবি। এরপর রয়েছে মেইন অফ মেডিসিন, চিকিৎসাবিদ। এরপর রয়েছে ব্রিটিশ অফ পোয়েট, ডিউতে আসছিল। জন কেটস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: কেটস ছিলেন রোমান্টিক কবিদের মধ্যে সবচেয়ে ইয়ং। কেটসের কাব্যিক জগৎটাকে বিশেষিত করা যায় সেনুসিওনেস, হেলিনেশন, নেগেটিভ ক্যাপাবিলিটি, এস্থেটিকিজম অ্যান্ড এসক্যাপিজম হিসেবে। কেটস অধিক পরিচিত তার সেন্স অফ বিউটি এর জন্য। নেগেটিভিটি, capability, it means the ability. It means the ability to keep on a love romance poetry. কেটস মাত্র 26 বছর বয়সে যক্ষা রোগে ইন্তেকাল করেন। টিউবারকিউলোসিস, টিবি রোগে মারা যান। আমরাও দেশে এই নামটি অনেক শুনেছিলাম। এরপর আমরা তার সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করব। তার বিখ্যাত সাহিত্যকর্ম: পোয়েট্রি, পোয়েমস 1817, এন্ডিমিয়ন 1818, ন্যারেটিভ পোয়েম, হাইপেরিয়ন 1820, লামিয়া অ্যান্ড আদার পোয়েমস 1820, ইসাবেলা 1820। পোয়েমস: ওঢে টু এ নাইটেঙ্গেল, ওঢে অন এ গ্রিসন আর্ন, ওঢে টু মেলাঙ্কলি, ওঢে অন আই ইন্ডোলেন্স, ওঢে টু অটম, ওঢে টু সিসি, ওঢে টু ফ্যান্সি, স্লিপ অ্যান্ড পোয়েট্রি। সনেট: অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার 1816। কুইক মেমোরিটিভ, জন কেটসের পোয়েমস মনে রাখার কৌশল: মেঘনীলা, মেলাঙ্কলি, ই হচ্ছে এন্ডিমিয়ন, জি হচ্ছে গ্রিসিয়ান আর্ন, এইচ হচ্ছে হাইপেরিয়ন, এন হচ্ছে নাইটেঙ্গেল, আই হচ্ছে ইসাবেলা, এল হচ্ছে লামিয়া, এ হচ্ছে অটম। নিম্নে জন কেটসের বিখ্যাত কবিতা সমূহ অংশবিশেষ বঙ্গানুবাদ কবিতার সারমর্ম দেওয়া হলো। এগুলো আপনারা পড়ে নেবেন। আমরা হচ্ছে এই কবিতার সারমর্মটা পড়ছি। কবিতাটি হচ্ছে ওরেয়ন গ্রেসিয়ান আর্ন, জন কেটস। এর সারমর্ম হচ্ছে: এখানে কবি সত্য, শিব ও সুন্দরের সমন্বয় দেখিয়েছেন, তাই তিনি বলতে পেরেছিলেন, উইথ এ গ্রেট পোয়েট দ্য সেন্স অফ বিউটি ওভারকামস এভরি আদার কনসিডারেশন,
কবি জন কিটস তার বিখ্যাত গীতি কবিতা ওরে অন গ্রেসিয়ান আর্ন কবিতায় প্রাচীন গ্রীষ্মের কারুকার্যময় একটি ভস্মাধারের শৈল্পিক দিকটি বর্ণনা করতে গিয়ে বলেন, লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং। মানুষের জীবন নশ্বর কিন্তু শিল্প বিনশ্বর শাশ্বত। কবি মনে করেন এই ভস্মাধারে অঙ্কিত হয়েছে প্রাচীন গ্রীসের লোকগাথা, প্রাচীন আর্কেডিয়ার প্রাকৃতিক সৌন্দর্য। বাস্তব জগতের বৃক্ষের পাতা ঝরে যায় কিন্তু ভস্মাধারে আঁকা গাছ থাকে চিরসবুজ। এবার কবিতার সারমর্ম। কবি জন কিটস তার বিখ্যাত গীতি কবিতা ওরে অন মেলানকলি কবিতায় সুখ ও দুঃখের বিভিন্ন দিক নানা উপমা ও রূপকের মাধ্যমে তুলে ধরেছেন। কবি বলেছেন, দুঃখবাদীর শুধু দুঃখ খুঁজে বেড়ায় কিন্তু তারা জানে না যে দুঃখের সাগরে অবগাহন করেই সুখকে ছিনিয়ে আনতে হয়। তিনি বলেন, সত্যিকার যে বেদনাবোধ সেটি অবস্থান করে একেবারে সুখ বোধের মধ্যেখানে। অডে টু অটাম এইটির সারমর্ম হচ্ছে, তিন স্তবকের কবিতা। কবি জন কিটস শরৎ ঋতুকে নানা রূপ বৈচিত্র্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই কবিতায় প্রথমে কবি শরৎ ঋতুর স্বাভাবিক চিত্র তুলে ধরেছেন। এরপর দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পাই যে শরৎ তার কোনো ঋতু নয়, বরং সে তখন দেখা যায় নারী রূপে বসন্তের সাথে তুলনা করে কবি বলেন, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, এই হোয়ার আর দ্য, কোথায় আজ বসন্ত সঙ্গীত, ওহে তারা কোথায়। Think not of them, thou lost them music too. ভেবো না একদম তাদের, তোমারও রয়েছে এরকম হাজারো গান মন করা। যা হোক, এটি একটি শোকগাথা কবিতা যা কবি শরৎকে উপলক্ষ করে রচনা করেছেন। এরপর আরেকটি কবিতা হচ্ছে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। এখানে কবিতার সারমর্ম হচ্ছে, কবি জন কিটস তার অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যান হোমার কবিতায় জর্জ চ্যাপম্যান কর্তৃক অনুদিত হোমারের মহাকাব্য পাঠ করে রীতিমতো বিস্মিত। কবিতায় শুরুতেই তিনি বলেন, তিনি অনেক বর্ণাঢ্য রাজ্য পরিভ্রমণ করেছেন, ঘুরে দেখেছেন কত না দ্বীপপুঞ্জ, অনেক জনপথের সৌন্দর্য অবলোকন করেছেন দুচোখ ভরে, কিন্তু এতটা মুগ্ধ হননি যতটা হয়েছেন হোমারের অনুবাদ পাঠ করে। প্রিয় ভিউয়ার, আমি যে কবিতাগুলো ইংরেজিতে পড়া সহ বাংলায় অনুবাদ করিনি সেগুলো আপনারা একটু পুশ করে পড়ে নেবেন। এরপর আমরা পরবর্তীতে যাচ্ছি, ফিগার অফ স্পিচ। মাচ হ্যাভ আই ট্রাভেলড ইনটু দ্য রেলিংস অফ গোল্ড, মেটাফোর জেনে রাখা ভালো। টাইটেল এবং নেম, অর্থাৎ a poet who was professionally known as a man of medicine, name John Keats. A poet who was clergyman of profession, George Herbert. A police officer is Burma of the Indian subcontinent, George Orwell. Solution: who is not a modern poet? John Keats. Who was the youngest of the romantic poets? Keats. Who of the following is a poet? John Keats. Who wrote Ode to Cece? এটা কি উচ্চারণটা হবে না, সিসি। John Keats. John Keats is poet. Who is called the poet of beauty in English literature? John Keats. Who is the poet of beauty? John Keats. Ode to Autumn, who was written by Keats অর্থাৎ John Keats. Chapman Homers, in On First Looking into Chapman Homers, Keats mean Chapman's translation of Homer. John Keats is known as poet of sensuousness. A famous English poet who was professionally known as a man of medicine is Keats, John Keats. Keats belongs to 19th century. Keats belonged to 19th century. A thing of beauty is joy forever. Quotation from Keats. Endymion. Who wrote beauty is truth beauty. Keats, John Keats অর্থাৎ John Keats. Poet of sensuousness, John Keats. Who is the poet of the poem Ode on a Grecian Urn? Keats, John Keats. The poet of romantic age is John Keats.
জন কেটস ইজ প্রাইমারলি এ পোয়েট অফ বিউটি। ইংরেজ কোন কবি যক্ষা রোগে মৃত্যুবরণ করেন? জন কেটস। ও রট অডে টু নাইটিঙ্গেল? জন কেটস। জন কেটস কোন শ্রেণীর কবি? রোমান্টিক কবি। এখানে চার্লস ল্যাম্ব 1775 থেকে 1834, অর্থাৎ চার্লস ল্যাম্বের জন্মসাল 1775 এবং মৃত্যুসাল 1834। আমি সংক্ষেপে তার বিষয়ে একটু ছোট করে আলোচনা করে যাই। তার উপাধি এ ফেমাস অ্যাসিস্ট অফ রোমান্টিক এজ। চার্লস ল্যাম্ব একজন চিরকুমার ছিলেন। তিনি এলিয়া ছদ্মনাম লিখতেন। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক ও প্রত্নতাত্ত্বিক ছিলেন। তিনি ছিলেন রোমান্টিক যুগের বিখ্যাত কবি এস.টি. কলারাইজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং উইলিয়াম হ্যাজলিটের বন্ধু। তার বিখ্যাত সাহিত্যকর্ম এসে টেলস ফ্রম শেক্সপিয়র, ছোটদের বই। এই শিশুদের গ্রন্থে মোট 20টি গল্প সংকলিত হয়েছে। এই গ্রন্থটি তিনি এবং তার বোন ম্যারিল্যান্ড যৌথভাবে 1907 সালে রচনা করেন। অন দ্য ট্র্যাজেডিস অফ শেক্সপিয়র, দ্য এসেস অফ এলিয়া, পোয়েম দ্য ওল্ড ফ্যামিলিয়ার ফেসেস, চার্লস ল্যাম্বের একটি বিখ্যাত কবিতা। এই ছিল আজকের আয়োজন। জন কিটসের সম্পর্কে যে আলোচনা বাকি ছিল সেটি সম্পন্ন করলাম। আপনারা থেমে থেমে নিজে নিজে পড়ে নেবেন, তাহলে হচ্ছে পড়াটা আরও খুবই কাজ লাগবে। তো আজকের আয়োজন এ পর্যন্তই। আমি এই আলোচনাটি করলাম এস.এম. শামীম আহমেদ স্যারের বই এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে বই সংগ্রহ করে আপনাদের পড়ালেখার যে জন্য বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় যাওয়ার জন্য এই বইটি সংগ্রহ করে পড়তে পারেন। এই বইটি সংগ্রহ করতে বিডি মার্টে যোগাযোগ করুন, ফেসবুক পেজ এবং এস.এম. শামীম আহমেদ